আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ইন্দ্র ভাই বোনেরা, আমি এখন আপনাদের সম্মুখে পবিত্র হজের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। যেহেতু এখন জিলহজ মাস চলিতেছে, এই জন্য এবং যেহেতু সামনে হজ রয়েছে, এই জন্যই হজ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রথম নম্বর আলোচনা করব হজের গুরুত্ব। হজ হলো ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। বুনিয়াল ইসলাম আলা খমস, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। প্রথম নম্বর স্তম্ভ হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম নম্বর সাক্ষ্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল। দ্বিতীয়ত হলো নামাজ কায়েম করা। তৃতীয়ত হলো জাকাত দেওয়া। চতুর্থ হলো রমজান মাসে রোজা রাখা। পঞ্চম হলো হজ করা। তাহলে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে পঞ্চম স্তম্ভ হলো হজ করা। যার কাছে কাবা শরীফ পর্যন্ত যাওয়ার যানবাহন অথবা যানবাহনের খরচ রয়েছে এবং ওইখানে যতটুকু সময় থাকা লাগবে ওই সময়টুকু পর্যন্ত তার পরিবার যদি সে চালাইতে ভরণ পোষণ দিতে সক্ষম হয়, তাহলে তার জন্য হজ করা ফরজ। জীবনে একবার হলে হজ করা ফরজ। হজের গুরুত্ব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ করিতে এমন কোনো প্রকাশ্য বিশেষ প্রয়োজন কিংবা জালেম বাদশাহ অথবা প্রতিরোধক রোগ যদি প্রতিবন্ধক না হয়, সে হজ না করিয়া যদি মারা যায় তবে সে ইহুদি হইয়া মরুক অথবা নাসারা হইয়া মরুক, সেটা আল্লাহর কোনো কিছু যায় আসে না। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এটা কঠিনভাবে একটা বান্দাদেরকে ধমক দেওয়া হয়েছে যে অবশ্যই হজ করতে হবে, না হলে সে ইহুদি হইয়া মরুক অথবা নাসারা হইয়া মরুক, আল্লাহর কোনো কিছু যা আসে না। অর্থাৎ আল্লাহ তার ব্যাপারে কঠোর হবে সে যদি হজ না করে। তাহলে হজ, এই হাদিস থেকে বোঝা যায় হজের গুরুত্ব। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর তরফ হইতে মানুষের উপর হজ্জে বাইতুল্লাহর দায়িত্ব রয়েছে যাহারা ফতের খরচ বহন করিতে সক্ষম। তাহলে বোঝা গেল হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা ফতের খরচ বহন করিতে সক্ষম এবং এরকম কোনো রোগ প্রতিরোধক না হয়, কোনো জালেম বাদশার পক্ষ থেকে বাধা সৃষ্টি না হয়, অথবা তার প্রকাশ্য এরকম কোনো বিশেষ কারণ যদি না থাকে, তাহলে যদি সে হজ না করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য কঠোর ধমক রয়েছে। তাহলে আমরা যারা সক্ষম তারা অবশ্যই হজ করব। এবার হচ্ছে হজের ফজিলত, যে হজ করলে কি হবে সম্পর্কে আমি মাত্র একটি হাদিস থেকে আলোচনা করব, শুধু একটি ফজিলত সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজে গিয়া কাহাকেও গালি না দেয় এবং কোনো ফাঁসি কাজ না করে, তবে সে রূপ নিষ্পাপ অবস্থা ফিরিয়া আসে যেন সে ওই দিনই তার মা তাহাকে প্রসব করিয়াছে। অর্থাৎ যে ব্যক্তি হজে গিয়া কোনো ফাঁসি কাজ না করে, কাউকে গালি না দেয়, এবার যদি সে হজ সম্পূর্ণ করে, সম্পূর্ণ করার পর সে এরূপ নিষ্পাপ অবস্থা ফিরিয়ে আসে যেন তার মা তাকে ওই দিনে প্রসব করিয়েছে। অর্থাৎ যেরকম একজন সদ্য নবজাতক বাচ্চার কোনো গুনাহ থাকে না,
মাত্র ভূমিষ্ঠ হয়েছে, গুনাহীন অবস্থা থাকে, বেগুনা মাসুম, এরকম যে ব্যক্তি হজ করিবে সেও বেগুনা মাসুম হইয়া হজ থেকে ফিরিবে। তো এটা হলো হজের ফজিলত। আরও ফজিলত রয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে হজ করার তৌফিক দান করুন এবং হজের ফজিলত এবং গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।